আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে গণভোটের ব্যাপারে সরকার যদি সিদ্ধান্ত দেয় তখন বিএনপি কি করবে, মানে নির্বাচনের আগে যদি কোনো সিদ্ধান্ত দেয়? আমাদের কথা হচ্ছে কি, এখানে একেবারে যদি আগে দেয় এটা যুক্তিযুক্ত হয় না। হয় না কেন? আপনারা জানেন যে এটা পাশ হবে সংসদে, এরপর আমরা বলেছি ওনরা অজুহাত দিচ্ছে ম্যান পাওয়ার বেশি লাগবে, সময় বেশি লাগবে। এটা কোনোভাবে লাগার কথা না। অনেক নির্বাচনে 3টা ব্যালট হয়, এখানে 2টা ব্যালট হবে। এবং আমরা বলি না, সরকার বলেছে, নির্বাচন কমিশন বলেছে, অর্থনৈতিক সমিতি বলেছে, সুজন বদিউল আলম মজুমদার সহ বলেছে যে 3000 কোটি টাকা সেভ হবে। কেটা চুরি করেছে, কে দুর্নীতি করেছে, সেইটার সাথে নাইটা নাই যদি আমাদের বাংলাদেশের 3000 কোটি টাকা সেভ হয়, সেটা তো মেনে নেওয়া উচিত। এরপর হচ্ছে যে সবচেয়ে বড় কথা, জামাত যে কথাটা বলে যে এইটা করবে না ওইটা করবে না, তাহলে জনগণ যদি বুঝে যে বিএনপি করবে না, এমনি তো বিএনপি বলেছে ম্যানিফেস্টো দিয়ে দিবে যে আমরা কি কি করব, এরপর যদি কেউ মনে করে করবে না, বিএনপি কে ভোট দিবে না, এই লাভটা তো জামাত পাবে। বিএনপি কে তাহলে লোকজন ভোট দেবে না যে এরা এটাই করবে না, আমরা তাকে ভোট দিব না। এখন ওনারা তো বলে যাচ্ছে যে আমরা সংস্কার মানি না, আমরা চুপ্পুকে রাখতে চাইছি বিরোধিতা কইরা, আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে দিনে আমরা শেখ হাসিনার বিচার চাই না। এরপর আমি তানভীর ভাইয়ের একটা কথা বলতে চাচ্ছি। তানভীর ভাই, আমরা ক্লান্ত হয়ে গেছি কিন্তু থেমে নাই, এরকম একটা কথা কিন্তু চলে যে আপনার হচ্ছে যে বিএনপি হয়তোবা মারামারি আমরা পারবো না, আওয়ামী লীগের মতো মারামারি করা যাবে না। বাংলাদেশে সবচেয়ে মারামারিতে ওস্তাদ হচ্ছে আওয়ামী লীগ, এরপর জামাত। আমরা আসলে সত্যিকার অর্থে বেশিরভাগই আমাদের 5% হতে পারে বা খুব কম। সেই ক্ষেত্রে এই পর্যন্ত 5ই আগস্টের পর আওয়ামী লীগ যেখানেই যা ঝটিকা মটিকা করুক, সব জায়গায় কিন্তু ধাওয়া দিয়া তাদেরকে ধৈর্য দিছে বিএনপি, যুবদল, ছাত্রদল, বিএনপি। আমি থাকি এই 32-এ, এইখানে যে কয়বার নামছে সব বিএনপির লোকেরাই ধরে দিছে। হ্যাঁ, এইটা কিন্তু আমরা করতেছি। হয়তোবা আপনি যেটা বলছেন ওইটা রাইট, যে ওদেরকে আমরা প্রতিহত করার মতো হয়তোবা এত শক্তি আমাদের নেই, কারণ ওরা তো উগ্র। আপনার জামাত হইলে মরলে শহীদ বাঁচলে গাজী, আর ওরা মনে করেন মানে ওরা তো স্বৈরাচার, ওরা ছোটবেলা থেকেই শুরুই হয় মারামারি দিয়া। এই জন্য আপনার হচ্ছে যে সেইটা ঠিক কথা বলেছেন। তবে আমরা কিন্তু ইনশাল্লাহ আশা রাখি যে সুবিধা করতে পারবে না। এরপর আপা যেটা স্পষ্টত আমি বললাম যে আপনি এখন যদি স্পষ্ট শুনতে চান, আমরাও আগে বলেছিলাম আমি প্রথমে যে আমাদের দুর্বল ভাবলে বা আমরা বুঝি নাই, না বুঝে হেলছি, কিন্তু পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তাহলে কিন্তু আমরা সেখান থেকে ঘুরে দাঁড়াবো। অতএব বাংলাদেশে যদি বিএনপি আন্দোলন করে, ওই যে যা যুক্তি দিক, ওগুলো কোনো কাজ হবে না ইনশাল্লাহ। কারণ এখনো আমি রুট লেভেলে যাই, বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলি না। আজকেও জামাতের এক লোক একেবারে জড়াই ধরছে বলে আপনাকে আমি ভালোবাসি আমার আসনে। আজকে সে আসছে একটা আন্দোলনে, আমাকে একটু কয়েকজনে আসছে নিচে, আমি গেছি শাহবাগে, যারা নিবন্ধিত হয়েছে এখন তাদেরকে নিয়োগ না দিয়া দীপুমণি অন্যদিক টাকা খাইয়া নিজদের নিয়োগ দিচ্ছে শিক্ষকদের। এখন তাদের বয়স চলে গেছে, এখন তাদের নিয়োগ দিচ্ছে না। আবার একটা আইন করেছে, প্রজ্ঞাপন জারি করেছে ওরা। এখন সেইখানে আমাকে এক জামাতের ভাই ধরেছে যে আমার বাড়ি এই জায়গায়, আমি আপনাকে এত ভালোবাসি, আপনার অবদান বেশি। আমি বললাম আপনি কি সেই ইউনিয়নের ভালো দায়িত্বে আছে, আমি পোস্টটা বললাম না, তাহলে হেবাটার আবার সেই পদ থাকবে না, আর নামও বললাম না। আমার ছবিও তুলে দিয়েছে মানুষ, অনেক লোক ছিল। তাই আপনার জামাত যেটা চিন্তা করতেছে আসলে ওইটা না, জামাত যেভাবে চিন্তা করতেছে আসলে এইটা না। আপনাকে আমি স্পষ্ট ভাবে বলি যুদ্ধ বেশি দিন যায় নাই। আমার ছেলে বয়স মনে করেন 18 হয়েছে এবার, ও তো স্বাধীনতা যুদ্ধে কে কি অবদান আমার কাছে শুনছে, এরকম তো অনেকেই শুনছে। এটাকে অবহেলা করা যাবে না। আমাকে
আমার ভাই যুদ্ধে যাই আর আসে নাই, শহীদ হয়েছে, তাকে নিয়ে মস্কারা করা বা এইটা নিয়ে এতটা সহজ হবে না। এই জন্যই কিন্তু ওই এআই একটা করেছিল যে মানে বিরিয়ানি খাইছেন, কাচ্চি বিরিয়ানি, কোরমা পোলাও খাইছেন, এখন টুকু খাইয়ে দেখেন। এটা কিন্তু জামাতকে উদ্দেশ্য করে বলছে যে ওরা স্লোগান করেছিল যে আওয়ামী লীগকে দেখছি, বিএনপিকে দেখছি, এখন জনগণ জামাতকে দেখতে চায়। আমি এইটা বলে শেষ করব, জামাতকে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি দেখছে। 47 সালে দেখছে, 71 সালে দেখছে যে মুসলমান হইয়া মুসলমানের মা বোনদের কিভাবে তুলে দিছে পাক হানাদার বাহিনী, আর তারাও গনিমতের মাল মনে করে ভোগ করেছে। হিন্দুদের কাপড় জাগাইয়া লুটপাট করে নিয়ে গেছে, বাড়িতে আগুন দিয়ে দিছে। এরপর আমিও দেখেছি, এরপরে আপনার এই 86 সালে এরশাদের সাথে নির্বাচনে গেল, 15 সালে হারাই গেল, আওয়ামী লীগের লাগে লিয়াজো করলো। এরপর টকশোতে এসে আমি কমপক্ষে 100 জনের লোকের কাছে শুনেছি, সাংবাদিক, যে আসলে এমন অবস্থা হয়েছে, কে ছাত্রলীগ কে শিবির বোঝা মুশকিল, কে আওয়ামী লীগ কে জামাত বোঝা মুশকিল, কারণ তারা তো মিলামিশে একাকার ছিল। সেই ক্ষেত্রে মানুষ যে এটাকে সহজভাবে নিবে, ওই ডাকসু উদাহরণ দেয়, এইটা বিষয় না। এখানে ইয়াং ছেলেপান বিভিন্ন রকমের, তাদেরকে কলা কৌশলে হয়তোবা তারা অনেকটা ইতে চলে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ অবশ্যই এটাকে সহজভাবে নিবে না, এবং তারা 96 সালে আলাদা নির্বাচন করেছিল, 3টা আসন পেয়েছিল, আমরা 116টা পেয়েছিলাম। সেই আনুপাতিকে যদি হিসাব করেন তাহলে আমার হিসাবে 10-12টা সিট পাইতে পারে, কষ্ট। ধন্যবাদ।